প্রত্যেকটা দিন একই কাহিনী। মানে ওরা কি পড়াশোনা করতে আসে নাকি মারামারি করতে আসে? ঈদের যন্ত্রণায় কলেজে আসতে ইচ্ছা হয়। একটা যদি করা সার আসতো, ওদের ইচ্ছা মতো পিড়াইতো, তাহলে সভ্য হয়ে যেত। তোমার সাথে স্কুল হবে ঠিক। প্রিয় ছাত্র এবং ছাত্রীগণ, আমি আপনাদের নতুন বাংলা শিক্ষক। আমার নাম আবরার আজহার। আমার আগে আপনাদের যে বাংলা শিক্ষিকা ছিলেন রাবিয়া মিস, আমি ওনার ছেলে। লাস্ট এক্সামে মার্ক কত ছিল? আমার শরীর যদি টিপে দেবার হাইস্ট পাবা। বাহ, তাহলে তোমরা সবাই হাইস্ট মার্ক পাবে। বলো, যারা কলেজে মারামারি করে, পড়াশোনা করে না, তারা কিভাবে হাইস্ট পেতে পারে? তারা বডি ম্যাসাজ করে হাইস্ট তো পেতে পারে না। কি নাম তোমার? জুই। বুঝলি, আমি যদি ভুল না হই, তুমি ক্লাস টপার। যত পড়ো আর যত না পড়ো, নাম্বার ঠিক ওইভাবেই পাবা যেভাবে আমি চাবো। বোঝা গেল? স্যার একটা কথা বলতাম স্যার। স্যার কদিন পরে তো আমাদের টেস্ট এক্সাম, আপনি যদি আমাদের একটু শর্ট সাজেশন দিতেন তাহলে স্যার আমরা একটু শিখতে পারতাম। শর্ট সাজেশনে বুঝ জ্বালাইছে স্যার। ছি, তোরা স্যারের সাথে এসব কথা বলিস? আর আপনি কি শিক্ষক? তোরা বোর্ড পরীক্ষা যখন ডাব্বা মারবি, তখন বুঝতে পারবি কেমন। কলা চল। কি এটা? আমার মনের যত চেহারা সব লেখা দাও। তপন, আমি তোকে আমার ক্লাসমেট ছাড়া আর কিছু ভাবি না। লাভ ইউ ম্যাম। মেয়েটা একদম দেখতেই পারে না, টিচারদের রেসপেক্ট করতে জানে না। ওরা হাইস পাচ্ছে তো কি হয়েছে? তোরা তো ভালো করতেছি। আমি পড়াশোনা করি, এই জন্য আমি হাইস পাবো, এটা স্বাভাবিক। কিন্তু ওরা আমার থেকে বেশি মার্কস পাচ্ছে কেন? এটা মানা যায়? আমার মনে হয় কি, আমাদের আবরার স্যার ওদেরকে বাকি সাবজেক্টের কোয়েশ্চেন লিক করে, তা না হলে ওরা সব সাবজেক্টে কিভাবে ভালো করতেছে? এভাবে চলতে থাকলে হবে না। আমি প্রিন্সিপাল স্যারকে বিচার দিব। ক্লাসের সব ছাত্ররা ওনার ফ্যান। তুই যদি ওনার নামে বিচার দিস, ঝামেলা তো তুই পড়বি। আমি বিচার দিবই। জয়, কি বলছো সব? তুমি কি বললা আর ওরা কি বলে? এতগুলো ছাত্র কি সব ভুল? হ্যাঁ, আমাদের রাবিয়া ম্যাডামের কথা ভুলে গেছো? আপনার তারই ছেলে। স্যার, ওরা সবাই মিথ্যা বলছে স্যার। ওরা সবাই মিথ্যে বলছে আর তুমি একা সত্য কথা বলতেছো না? আবার নিজের দোষ ঢাকার জন্য কান্না করতেছো। স্যার, দোষগুলো আমারই। আপনি একটা কাজ করুন, আমার ক্লাস চেঞ্জ করে দিন। না 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 না, আপনি ক্লাসে থাকবেন। দেখছো, যার নামে তুমি মিথ্যা কথা বলতেছো সে তোমাকে সেভ করতেছে, কিন্তু ও যে এরকম একটা কাজ করবে, আমি আসলে ওর কথা শুনে আমি আপনার সাথে অন্যায় করে ফেলেছি। স্যার, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। স্টুডেন্টস, ও কি বলেছে তোমরা শোনাচ্ছো? লাউড। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে। জয়, স্যার সরি, আমি বের হয়ে যাচ্ছি। জুই আমার বেস্ট ফ্রেন্ড। আপনার ব্যাপারে কিচ্ছু জানেন না। আঙ্কেল ইন্তেকাল করার পর আন্টি কাপড় সেলাই করে পুরো সংসার চালিয়েছে। আমি জানি না ও এত বড় ধাক্কা মেনে নিতে পারবে কিনা। হয়তোবা পড়াশোনা বন্ধ করে দিতে। ও কখনো কোনোদিন নতুন কোনো বই কিনতে পারেনি, সবসময় পুরোনো বই দিয়ে পড়েছে। ওর কোনো কিছু নাই, কিন্তু ওর মেধা আছে স্যার। উনি ওর সাথে আজকে অনেক অন্যায় করেছেন। স্যার, আমার কথায় কোনো ভুল হলে বেয়াদবি মাফ করবেন স্যার। একা ছিলি আজকে? না স্যার, দীপক আসেনি। জোরের সাথে যদি কথা হয় তো জেনো তো অসুস্থ কিনা। স্যার, আপনি আমাকে সরি বলবেন আপনি। আসলে আমার বয়স কম তো, আমি আসলে এতদিন ভুলের সাগর ছিলাম। এই ভুল আর কখনো হবে না। আমি এখন থেকে ক্লাসে ঠিক মতো পড়াবো। একটা কথা, আমি যখন পরীক্ষার খাতা দেখবো, ভিতরে লেখাগুলো দেখবো, সেইভাবে নাম্বার দেবো। তুমি কখনো নিজেকে একা ভাবো না। তোমার কাছে সবাই আছে, আমি আছি। যে কোনো রকম জটিলতা আমাকে বলো। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্যার।
আপনি কি কারো প্রেমে পড়ছেন? প্রেমে পড়ছি কিনা জানি না, তবে একজন সারাক্ষণ মাথায় ঘুরে। একজনটা আবার কি আপনার স্যার, যারে দেখতে পারতি না সে এখন তোর ভালোবাসা হয়। আমি আমার একে প্রচন্ড ভালোবাসি। আমি তো প্রেমে পড়ছি, পুরোপুরি পড়ে গেছি। চোখটা একটু বন্ধ করেন। করলাম লাভ। স্যার, আমি আপনাকে ভালোবাসি। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার বয়স 26 আর আমার 19। আমি আপনার থেকে 7 বছরের ছোট, বেশি ছোট না। তোমার কি মাথায় সমস্যা হচ্ছে কোনো? পুরোপুরি স্যার, ফল করেছি না, মাথাটা একদম শুরু হয়ে গেছে। আমি তোমার টিচার। হ্যাঁ, কি বলছো এসব তুমি? তার সমস্যাটা কোথায়? আপনার টিচার এটাই সমস্যা? অ্যাডমিশন পরীক্ষা দিব, চান্স পাবো, মেডিকেলে ভর্তি হবো, পাশ করবো, তারপর তো বিয়ে করবো। বিয়ে পর্যন্ত ভেবে ফেলেছো তুমি? বাচ্চার নামও রেখে ফেলেছে স্যার। স্যার, আমি জানি না। স্যার আমি কিন্তু হাল ছাড়বো না। কিরে, তোর এমনি তাকাচ্ছিস কেন আমার দিকে? না, কি হয়েছে? তুই জানোস তুই কি করছিস? তোর তুলসীলতা বাইরে নষ্ট করে তারা মুখ সাথে 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 এইসব ভাষা, এইসব মুখে তোদের? জি ঠিক আছে, কেমনি করেছি? এটা আমি না, এটা আমি না। এটা তুমি না, এটা কে? তুমি আমার না দেখতে নেও না, আমার তো দেখতে করছি। এটা কে? এটা কে? ওই তো, ওই ধরনের তোমার বান্ধবী অনেক ফেমাস হয়ে গেছে, বুঝছো? ওর ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমরা সবাই ওকে দেখে ফেলছি। মানে আসো আসো, ফ্রেমে আসো। স্যার, জুনের একটা বাজে ভিডিও ভাইরাল হয়েছে। মানে ও দেখি ফেক ভিডিও। স্যার কি এর ফেক স্যার? একজনের ফেক, দুজনের কেন এটা ফেক ভিডিও না? না স্যার, এটা রিয়েল স্যার, রিয়েল। এআই এর যুগে আমাকে বুঝাচ্ছ কোনটা ফেক আর কোনটা অরিজিনাল? ভিডিও কোথায় পেয়েছো? স্যার আমার কই দেখেছে স্যার? ভিডিওটা তুই বানাইছিস? না স্যার, যদি পুলিশ এসে তোরে দিন বলে তখন বলবে? এই মেয়েটা যদি এখন আত্মহত্যা করে এর জন্য কে দায়ী? তুই তো মার্ডার, তুই রেপিস। না, ওরা তো বাসা ছেড়ে চলে গেছে বাসা ছেড়ে চলে গেছে কবে? গতকাল। স্যার, সত্যি আমি কিছু জানি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কারোর সাথে কোনো কথা না বলে শেষবার বিদায় না দিয়ে এই ঘরে কেউ হারায়? তোমাকে বলেছিলাম কখনো যদি কোনো প্রবলেম হয় আমাকে বলো, আমি আছি। আমাকে অক্টোবর এইভাবে কিভাবে হারিয়ে যায় টমাস? সবকিছু চিন্তা করে আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। তোমার কি কখনো কার কথা মনে পড়েনি? স্যার, এই কথাগুলো বাদ দিন। আপনার দোয়ায় আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি। স্যার, আপনার নাম্বারটা পেতে পারি?